ওই যে দেখলেন না, এই যে ঠাকুরগাঁয়ে পঞ্চগড়ে এই সীমান্তবর্তী এলাকায় 10 জন 20 জন করে বাংলাদেশি মুসলিমেরা এসে কান্নাকাটি করতেছে, দেখছেন আপনারা নিউজগুলো হয়েছে। 9 মাসের গর্ভবতী একজন মহিলা, 11 জন মানুষ তাদেরকে এরকম বর্ডারে, ওটা না বাংলাদেশের না ভারতের, এমন একটা জায়গায় রেখে দিয়েছে, কয়েকদিন ধরে তাদের খাওয়া নাই। ছোট্ট মেয়েগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছে, মানবতার জীবন যাপন করতেছে। আরে এটাই নাকি মানুষের মানবতা? বাংলাদেশের কিছু মুসলমান ভারতে আছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে বর্ডারে পাঠিয়ে দিচ্ছে যে বাংলাদেশ থেকে এখন ভারতে চলে যাও, ভারত থেকে এখন বাংলাদেশে চলে যাও। একেবারে সীমান্তবর্তী এলাকায় ফেলা রাখছে। সেই মানুষগুলো রাহাজারি কান্নাকাটি। আল্লাহর জমিন নিয়ে এত বাড়াবাড়ি করা ঠিক নয়, কথা বলেন ঠিক কি না? ভারত যা শুরু করেছে কপালে দুঃখ আছে। ভারতের অনেক বিজেপির অনেক যারা এই যে নতুন নির্বাচিত হয়েছে পশ্চিমবঙ্গে, যারা বোঝেন নাই, অনেকে বলতেছে মাদ্রাসা রাখবো না, এমনকি দেওবন্দ মাদ্রাসা নিয়েও তারা নানামুখী চক্রান্ত করতেছে। অনেক জায়গায় মসজিদ তারা সিলগালা করে দিয়েছে, মসজিদ ভেঙে ফেলে দিতে চায়। মনে রাখবেন, আল্লাহর ঘর মসজিদ টুকরো টুকরো করতে গেলে একদিন ওদের ক্ষমতার চেয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, কথা বলে ঠিক না? মুসলমানের মসজিদ ভেঙে দিতে চাও, মুসলমানের মসজিদ বন্ধ করে দিতে চাও, আল্লাহ তোদের রিজিক বন্ধ করে দেবে, কথা বলেন ঠিক না? তোদের হায়াতের সুইচ আল্লাহ বন্ধ করে দেবে। বাড়াবাড়ি করা ঠিক নয়। ক্ষমতা পাইছো, লাফায়ও না, লাফায়ও না। কত বড় বড় ক্ষমতা ধরকে আল্লাহ আসার মেরে বিদায় করছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পশ্চিমবঙ্গে যারা সরকার হয়েছে এখনো সময় আছে, মুসলমানদের উপর নির্যাতন করো না, কোন মাদ্রাসা বন্ধ করো না, কোন মসজিদ বন্ধ করে দিও না। আল্লাহর গজব পড়বে, ভূমিকম্প হয়ে সব তছনছ হয়ে যাবে, কথা বলে ঠিক না? আল্লাহর খেলা যখন শুরু হবে, এই জানোয়ারেরা পালানের রাস্তাও খুঁজে পাবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। চলুন সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে। এই বর্ডারে মুসলমানদের চোখের পানি আমাদের রাতের ঘুম কেড়ে নেয়, খুব কষ্ট লাগে। বন্ধু রাষ্ট্র হয়ে শত্রুর মতো আচরণ করে, কথা বলেন ঠিক না? যাদেরকে আমরা পাকিস্তান পাকিস্তান বলে স্লোগান দিই জাতিসংঘে, তারা আমাদের পক্ষে ভোট দেয়, আর বন্ধু রাষ্ট্র আমাদের বিপক্ষে ভোট দেয়। কথা কর না কে? খবর পাননি? পুরো দুনিয়া ঢোল পিটে খবর দেওয়া হচ্ছে, তা খবর পাননি? জাতিসংঘে বাংলাদেশের বিপক্ষে ভোট দেয় ভারত, আর পক্ষে দেয় কে? পাকিস্তান, পক্ষে দেয় চীন, ইরান, এরা আপনার পক্ষে ভোট দেয়। আর এই মায়ানমার আর এই ভারত আপনার বিপক্ষে ভোট দেয়। এরা নাকি আমাদের বন্ধু। খাওয়ান ইলিশ, পাঠা নাম, খা করা খাইতে থাক। আল্লাহ হেদায়েত দান করুক, এটা জোরে বলেন আমিন। একদিন ওদেরও ঘুম ভাঙবে। জুলুম করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, কথা না বাড়ায় সরাসরি আমি আলোচনায় প্রবেশ করতে চাই। ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটির নাম একটু জোরে বলেন না। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আগে প্রধানমন্ত্রী ছিল মহিলা, কিছু কইলে অভিমান করতো, রাগ করতো, খোঁজাখুঁজি করতো, এই হুজুর কইলো কি। এখন পুরুষ প্রধানমন্ত্রী হয়েছে, পুরুষ পুরুষের দুঃখ বুঝবে, কিছু কইলেও রাগ করবে না, কি কন? হ্যাঁ, রাগ করছেন? চলেন আমরা আলোচনা শুরু করি। কষ্ট হচ্ছে আপনাদের? চলুন। কোন সূরা? কাউসার। মোট আয়াত 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। অনেকে ভাবতেছেন হুজুর এই বর্ষাকালে গরমের ভিতরে বসে আছি, এই সূরার ওয়াজ করবেন, যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা আপনারাই বলুন তো বাজান, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? একটু আওয়াজ দেন। পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে?
পরিচিত রাস্তায় পথ চলা যেমন সহজ, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনলে আরো বেশি ভালো লাগবে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে, চর্চা কমে না বাড়ে। হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই। ওই যে কথায় আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ, কথা বলেন ঠিক কিনা? এজন্য শুরু করি, একটু অপেক্ষা করেন, মজা পাবেন ইনশাআল্লাহ। যুবক যারা আসছো নিরাশ হয়ে না, তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়া দেব ইনশাআল্লাহ। যুবকদের ওয়াজ করার দরকার আছে না নাই? মহিলা মা বোন যারা আসছেন নিরাশ হবেন না। মহিলারা মনে করতেছে সব পুরুষ সামনে, হুজুর মনে আমাদের কথা ভুলে গেছেন। না, একটু অপেক্ষা করেন। মা বোনদের জন্য স্পেশাল আলোচনা হবে, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে সাপের মতো বেঁকা হইয়া, আজকে ওয়াজের মাধ্যমে ওই সমস্ত মা বোনদেরকে সোজা রাস্তা দেখানো হবে। কথা বলেন ঠিক কিনা? চলুন একটু অপেক্ষা করেন, খালি সময় দেন। জবান ছেড়ে মুখস্থ আছে না, তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? কি হচ্ছে? তোমরা একটু সাইডে যাও, আড়ালে যাও, আড়ালে যাও, পিছনে যাও। আপনি ওদিক তাকাবেন না, আপনি আমার দিকে। সভাপতি না আপনি? জি জি, রাস্তার টাকা লয় হয় আগে দিয়ে দিছেন, ঠিক আছে। আপনি আমার পক্ষে থাকবেন, এদিকে খেয়াল করেন। এই পোলাপানে বসো বসো, চিল্লাপাল্লা করে না। এরা যে গ্রুপ আছে বাবা, হ্যাঁ 5 জনের একটা গ্রুপ। এখনকার পোলাপান দেখলেই তো ভয় লাগে। নাম দিচ্ছে কিশোর গ্যাং, ছোট ছোট বাচ্চা চাকু নিয়ে করে কথা কর না কেন? বস, ভাতিজা বস। এরা ভালো, এদের মা বাবা দুটোই ভালো, এরা ভদ্র ফ্যামিলির তালুকদার বংশের পোলাপান। আচ্ছা যাই হোক, এদিকে তাকান। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আমি কি একটু বলবো সেই সময়কালটা কেমন ছিল? আমি কি একটু বলবো? কথা কয় না। তাহলে ফিরে যাব 1500 বছর আগে, ফিরে যাব। রাজি আছেন শুনতে? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। একটু জোরে সোরে হয় নাই, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে এই সূরাটি নাজিল করেছেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে
সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়, এজন্য নবীজি মনে মনে কষ্ট পায়। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও নবীজির চারটি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন। তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, ছেলে সন্তানগুলো যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু আপনার আমার নবীর ছেলে সন্তানগুলো কেন একটু জীবিত থাকলো না? কেন তারা শিশুকালে বিদায় নিলেন? একটা ছেলে সন্তান কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত থাকলো না? এর পিছনে কারণ আছে না? না, নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না যে আল্লাহ তাআলা কেন নবীজির একটা ছেলে সন্তানও জীবিত রাখলেন না? সবাইকে আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে রহস্য আছে না? নাই। নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আর জোরে